তুমি এখনো রেডি হওনি? সবকিছু তো গুছিয়ে রাখাই আছে। ও, এসব তাহলে তুমি রেখেছো? অফকোর্স আমি রেখেছি। আচ্ছা, আমি যে সবকিছু সিস্টেম্যাটিক পছন্দ করি তা তুমি জানলে কি করে? আমি সব জানি, মিনা আমার সব জানাতে। ও রিয়েলি? আচ্ছা, আমি আর কি কি পছন্দ করি একটু শুনি। যেমন তোমার ফেভারিট কালার ব্ল্যাক, তোমার হবি ফটোগ্রাফি, তুমি পছন্দ করো রবীন্দ্রসঙ্গীত, আর তুমি ভালোবাসো পায়েস, যা তোমার জন্মদিনে মিনা নিজের হাতে তৈরি করে খাও। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো ভুলেই গেছিলাম। এখন চটপট রেডি হয়ে পায়েসটা খেয়ে নাও। রিনা, আজ মিনার কথা খুব মনে পড়ছে। ও চলে যাওয়ার পরেই প্রথম এইভাবে কেউ আমার জন্মদিন মনে করিয়ে দিল। আজ আমার জন্মদিন। তাই? ছেলেবেলায় তো মা বাবাকে হারিয়েছি, তাই কোনোদিন তাদের ভালোবাসা আশীর্বাদ পাওয়া হয়নি। আজ আপনি আশীর্বাদ করে সেই অভাবটা পূরণ করে দিন। বেঁচে থাকো বাবা, সুখী হও। আমাদের আশীর্বাদ চিরকাল তোমার সঙ্গে থাকবে। বাবা, থাক। যাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তাকে আমি আশীর্বাদ করি না, সে আশাও রেখো না। দাদার ব্যবহারে দুঃখ পেও না রোহিত, আসলে উনি ওনার তিরস্কারকেই আমি আশীর্বাদ মনে করি দাদামণি। থাক 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 থাক, ভগবান তোমাকে এই পরীক্ষায় নিশ্চয়ই সফল করবেন। রোহিত, এটা আমি মিনার বরের জন্য বানিয়ে রেখেছিলাম, বিয়ের সময় তো দিতে পারিনি। তুমি যদি এখন এটা নাও আমি খুব খুশি হব। আমায় ভুল বুঝবেন না মা, এই উপহারটা আমি নিতে পারবো না। বাবা যেদিন আমায় ক্ষমা করে জামাই বলে মেনে নেবেন, সেদিন আমি ওনার কাছ থেকে এই উপহারটা খুশি মনে নিয়ে নেব। আজ ওর সঙ্গে এমন ব্যবহার করাটা তোমার উচিত হয়নি। জামাই কত আশা নিয়ে এসেছিল তোমার আশীর্বাদ নিতে, আর তুমি ওকে যা সত্যি তাই বলেছি। যাই বলো না কেন, বারবার ওকে এভাবে অপমান করাটা ঠিক নয়। আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, সেটা আমি ভুলতে পারি না। দেখো, কি হবে ওসব পুরনো কথা মনে রেখে? এসব ভুলে যাওয়াই তো ভালো। তুমি ভুলতে পারো, আমার পক্ষে সেটা সম্ভব নয়।